নমস্কার বন্ধুরা, শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি সর্ষে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো, যেটা খেতে সত্যি অসাধারণ। গরম পড়েছে ঠিকই, কিন্তু গরমে আমরা ইলিশ মাছ বা সর্ষে বাটা খাবো না, সেটা কি হতে পারে বলো? ইলিশ মানেই তো সর্ষে, তাই আমি আজকে একটা পাতলা ঝোল করে দেখাবো। তার জন্যে আমি মাত্র দুটো মাছই নিয়েছি, কারণ আমার ঘরে মাছ খাওয়ার লোক নেই, সেই জন্যে দুটো মাছ দিয়েই করছি। তার সাথে আমি একটা আলু আর একটা চিচিঙ্গা এরম করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে আমি চিচিঙ্গা আর আলুটাকে আগে ভেজে নেব। এর মধ্যে আমি এখনই স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নুন আর হলুদের সাথে মিশিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল খেলে লঙ্কাটা চিড়ে বা বেটেও দিয়ে দিতে পারো। আমি খুব ভালোভাবে দেখছো আলু আর চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা ঝোল করব, তাই একটু জলটা বেশি দেব। এবার একটু এটাকে ঢেকে দিচ্ছি জাল ওঠার জন্য। আমার জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য যত বেশি মাছ দেবে টেস্টটা কিন্তু তত বেশিই হবে। আবারও আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো আমার আলু চিচিঙ্গা দুটোই গলে গেছে। মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। এবার এখানে আমি একটা মশলা বানিয়েছি। আমি 2 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পেস্টটা আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটা সব সময় নামানোর আগে দিলে একটুও তেতো লাগে না। যেহেতু আমার ঘরে পোস্ত নেই, তাই আমি শুধুই সর্ষে বাটা দিয়েছি। পোস্ত দিলেও তেতো ভাবটা অনেকটাই কেটে যায়। সেই জন্য নামানোর আগেই, শুধু সর্ষে বাটা হলে নামানোর আগেই দেবে। তার উপর থেকে আমি 1 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নেমে দেখাবো। এই ঝোলটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমরা খেয়েওছি, দেখেওছি, সত্যিই ভালো লাগে। আর পাতলা যেহেতু ঝোলটা, সেজন্য সর্ষেটা খেলে পেট গরম বা কিছুই হবে না। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এবং লাইক শেয়ার করতেও ভুলবে না। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুদের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। তবে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।